তো এত বড়দের ভিড়ে আমি ছোটর এ কথাটা মানুষ কি নিবে? এটা আমার মাথার মধ্যে ছিল। পরে ফিকিরে আসলো না, আমি ছোট মানুষ হলে কি হবে, আমার মুখ থেকে উচ্চারিত হবে এমন একজন মানুষের যার চাইতে বড় মানুষ পৃথিবীতে আর তৈরি হয় নাই। পৃথিবীতে আমার রসুলের চাইতে আরো বড় কোনো মানুষ তৈরি হয়েছে? পৃথিবীর সকলেই হলো মানব, আর আমাদের নবীজি হলেন মহামানব। এ কারণে আমি ছোট হলেও আলোচনা যেহেতু মহামানবের, এ কারণে ইনশাআল্লাহ আলোচনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নবী আলাইহিস সালামের সিরতের তো অনেক দিক আছে, আমি কোন দিক নিয়ে আলোচনা করব? ট্রফিক্স একটা হলেও তো একটা, বঙ্গোপসাগর একটা, কিন্তু কয় হাজার কোটি পুকুরের সমান হবে? বুঝেন নাই আমার কথা? বঙ্গোপসাগর তো একটা, কিন্তু এটা কয় হাজার কোটি পুকুর সমান হবে? এটা মানুষ হিসাব করে বুঝাইতে পারবে না, দেখাইতে পারবে না। সিরাতুন নবী ট্রফিক্স একটা, কিন্তু এর ভিতরে যে কত দিক আছে এটা আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারবো না। তবে সহজভাবে যদি বলতে চাই, আমার জীবন যতক্ষণ মহানবীজির সিরত ততক্ষণ। আমার জীবনের এমন কোনো অপশন ফাংশন দিক নাই যেখানে আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নাই। আর কোরআনে কারীম স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উত্তম আদর্শ। আমি আমার রসুলের আদর্শ কতক্ষণ মানব? নামের উত্তম আদর্শ আছে। এ কারণেই আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা শুধুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে আগমনের মাস রবিউল আউয়ালে না, শুধুই নির্ধারিত তারিখে না। যেহেতু নবীজির আদর্শ আমাকে প্রতিটি মুহূর্তেই মানতে হয়, এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার মস্তিষ্কে প্রতিটি মুহূর্তে হাজির থাকতে হয়। নবীজির আদর্শ যদি আমার মস্তিষ্কে উপস্থিত না থাকে, তাহলে আমি আদর্শচ্যুত হয়ে যাব নিঃসন্দেহে। যেখানেই পয়গম্বরকে অনুপস্থিত রাখবো, সেখানেই আমি আদর্শচ্যুত হব। তবে আমি আজকে একটা বিশেষ দিক নিয়ে কথা বলতে চাই। আমার ছোট্ট একটা তাবসেরা হলো, আমি আমার জীবনে যা করি আর বলি, আমার জীবন বলতেই তো দুইটা জিনিস, কিছু বলা আর কিছু করা। এই তো জীবন। কথা বলেন না যে আপনারা? আমার জীবন বলতে কি? আমি কিছু করতেছি আর কিছু বলতেছি, এই তো আমার জীবনে। এই কিছু করা এবং কিছু বলা, এই দুইটা জায়গাতে বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমার ভিতরে আনতে পারি, তাহলে আমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ আদর্শবান মানুষ হতে পারবো। আর এ বিষয়ে সর্বপ্রথম আগায়া থাকতে হবে আমরা যারা ওলামা এবং তোলাবা। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাক্সিমাম আদর্শের দিক থেকে অন্যদের তুলনায় আমরা একটু হলেও আগানো, একটু হলেও আগানো। ওই যে একবার মনে হয় কি এক জুসের বোতলের উপরে দেখলাম লেখা ছিল ফ্রুটিকা, একটু বেশি পিওর। তো আমরাও বলতে চাই, আজকের পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনের দিক থেকে উলামায়ে দেওবন্দ একটু বেশি আগানো। অনেকেই পয়গম্বরের সিরত, পয়গম্বরের আদর্শের উপরে জীবন চালান, এর ভিতরে বেশি আগানো হযরত উলামায়ে দেওবন্দ। কিন্তু ইদানিং কালে একটা জিনিস আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি,
যে আমরা একটা বিষয়ে পয়গম্বরের সুন্নত থেকে বেশ দূরে চলে যাচ্ছি, আর এই সাবজেক্টটা এতটাই সঙ্গীন যে এখান থেকে দূরে চলে গেলে শুধু রাষ্ট্রের অবস্থাই খারাপ হবে এমন না, এমনকি প্রতিটি ফ্যামিলিতে আগুন জ্বলতে থাকবে, আগুন অশান্তির। সেটি হলো আমরা আমাদের জবান ব্যবহার করতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে খুব বেশি খেয়াল রাখি না। জবান ব্যবহারে, কথা বলতে আমরা পয়গম্বরী আদর্শের দিকে খুব বেশি খেয়াল রাখি না। ইদানিং কালে ফেসবুকের লেখালেখিতে পয়গম্বরী আদর্শের দিকে আমাদের খুব বেশি খেয়াল থাকে না। এ কারণেই সাম্প্রতিক সময়ে যেটা বহুত জটিল দেখতে পাচ্ছি সেটি হলো, অনেক সময় দেখি এবং লম্বা টাইম পর আমাদের বাংলাদেশের কোনো এক অনুষ্ঠানে বাংলাদেশের কোনো একজন উপদেষ্টা বলেছিলেন, এই জাতীয় সুযোগ হাতে পেতে 18 বছর অপেক্ষা করা লাগে। উনিও যেভাবে বলেছেন আমি বিলব্ধি বললাম। এই সুযোগের সময় আমার দেশের শতকরা 75 থেকে 80% মুসলমানেরা অপেক্ষায় ছিল, না জানি এই সুযোগে উলামায়ে কেরাম ইসলামের সবগুলা এক হয়ে যায়। আমরাও ভাবতেছিলাম এই 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 বুঝি এক হয়ে গেল, কিন্তু ওখান থেকে বের হওয়ার পরই শব্দ বোমার কারণে এক হওয়ার সকল স্বপ্ন আর সব প্রোগ্রাম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ওখান থেকে বের হওয়ার পরই শব্দ বোমাগুলি কে ছাড়ে আমি বলবো না, অনেক বড় ছাড়ে তা বলবো না, তবে বোমা ছাড়তেছে। এই শব্দ বোমা যদি বন্ধ না হয়, কথা বলতে যদি পয়গম্বরী আদর্শকে আমরা গ্রহণ করতে না পারি, যেমন রাজনৈতিক দলগুলার ভিতরে দূরত্ব বাড়তেছে, আমার ঘরের ভিতরেও কোনোদিন দূরত্ব কমার কোনো সুযোগ নাই। আজকে যত প্রবলেম মামের ভিতরে ম্যাক্সিমাম হলো শব্দ চয়নে ভুল করার কারণে। বাবা ছেলের ভিতরে যত ঝামেলা এখানেও শব্দ চয়নে ভুল করার কারণে। স্বামী স্ত্রীর ভিতরে যত ঝামেলা এখানেও অবশ্যই কথাবার্তার ভিতরে পয়গম্বরী আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে। রাজনৈতিক দলের ইত্তেহাদ ও ইত্তেফাক তো দূরের কথা, এক বালিশে শুয়ে থাকলেও ইত্তেহাদ আর ইত্তেফাক নষ্ট হচ্ছে শুধুই শব্দের কারণেই বেশি। গভীরভাবে একটু থিসিস করেন, ভাইবেন কথাগুলা সহি না গলত। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নবী দিয়েছেন, ওনার চাইতে উন্নত শব্দ চয়নকারী নবী পৃথিবীতে আর একটা বসেন নাই। ওনার চাইতে মিষ্টি ভাষার সুন্দর কথা উপস্থাপনকারী নবী পৃথিবীতে আর একটা বসেন নাই। সমস্ত নবীগণকে এক একটা মুজিজা দেওয়া হয়েছে, আর আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মুজিজা। আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মুজিজা। ভাষার মুজিজা প্রাপ্ত হওয়ার পরেও আমরা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার দাবিদার যারা, আমাদের ভাষা ব্যবহারেই কোনো লাগাম নাই। আর গুলা তো দূরের কথা, ও তো মুক্তাদি। আমরা যেমন করব, মুক্তাদি যারা আছে তারা মুক্তাদার পিছনেই তো মুক্তাদি। মুক্তাদা যারা আছে আমরা, তারা যদি শব্দ চয়নের ব্যাপারে, ভাষা প্রয়োগের ব্যাপারে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ার কুদওয়াকে যদি যথাযথভাবে মানতে পারি, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি মিয়া ওয়া জিয়াদা আল্লাহর প্রতি আমার বিশ্বাস ও আস্থা ঘর থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইত্তেহাদ ও ইত্তেফাক জোর তৈরি হবেই হবে। যতক্ষণ পর্যন্ত ভাষা ব্যবহারে পয়গম্বরী আদর্শকে আমি মানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করে কোনো কার্যক্রমই কখনো ইত্তেহাদের সফলতা দেখতে পাবে না। মুহতারাম হাজিরিন,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সিরাত সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জিজ্ঞেস করা হয়েছিল। আমরা সকলেই জানি, আমি শুধু স্মরণ করায়া দিচ্ছি, ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন হিসাবে জানা কথা স্মরণ করায়া দিচ্ছি। আপনারা বলেন, এই পৃথিবীতে কোনো একজন মানুষের তার চরিত্র সম্পর্কে দুনিয়াতে ভালো জানবে কে? নিঃসন্দেহে তার স্ত্রী। একজন পুরুষের চরিত্রের ব্যাপারে সবচাইতে ভালো জানবে, তার ব্যক্তিত্বের ব্যাপারে সবচাইতে ভালো জানবে তার স্ত্রী। স্ত্রীর চাইতে কোনো পুরুষের ব্যক্তিত্বের ব্যাপারে নিট একদম ফ্রেশ কোন রিপোর্ট এই পৃথিবীর অন্য কোনো মানুষ পেশ করতে পারে না। এ কারণে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি। খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহির অনেক তরজমা আছে, তার ভিতরে এটাও একটা, স্ত্রী যাকে ভালো বলবে সেই প্রকৃত ভালো। কেন? কারণ স্ত্রীর নিকট কোনো মানুষ তার হালতকে লুকায় রাখতে পারে না, তার সাথে দেহের সম্পর্ক। মুহতারাম হাজিরিন, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত কেমন ছিল। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরের সিরত সম্পর্কে পঠিত হাদিসের ভিতরে 4টা কথা বর্ণনা করেছেন। 1 নাম্বার, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আজকের এই সিরাতুন নবী মহাসম্মেলনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সিরতের উপরে আলোচনা হবে বিভিন্ন দিক নিয়ে। আমি শুধু এখান থেকে 2-3টা কথা বলতে চাই। সিরাতুন নবীর এই আলোচনায় আমরা যারা বলতে আর শুনতে এসেছি, যদি এই আলোচনাটা আজকে বলার পরে শোনার পরে আমি এবং আপনারা সবাই আমল করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে আমাদের ইত্তেফাক নিয়ে যত প্রশ্ন আছে, কমপক্ষে 50% প্রশ্ন বিদায় নিবে শুধুই পয়গম্বরী এই চরিত্রটা আমাদের ভিতরে আনলেই। তার ভিতরে 1 নাম্বার, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশালীন কথা বলতেন না। ওয়ালা মুতাফাহিশা, ইচ্ছা বা অনিচ্ছাতে এমনিতেই নবী আলাইহিস সালাম কখনো অশালীন কাজও করতেন না, কথাও বলতেন না। এরপরে নবী আলাইহিস সালামের এই এতটুকু কথার উপরে যদি আমরা একটু তাকাই, আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া বলছি, আমরা বক্তৃতার মঞ্চে ও শব্দ চয়নের ব্যাপারে ভয়ঙ্কর রকমের পদস্খলন ঘটাচ্ছি, যার কারণে আগের থেকেই রাসূলের দুশমন যারা, তারা এই সুযোগ পেয়ে আমার ইসলাম আর দ্বীনের উপরে কটাক্ষ করার পথ পেয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে সহজ ভাষায় জিজ্ঞেস করি, আমরা এই পৃথিবীর বাতিল, এই পৃথিবীর ভণ্ড, এই পৃথিবীর গোমরাহদেরকে রাস্তার উপরে আনার জন্য মেহনত করতেছি। নবী আর রাসূলগণ কি মেহনত করেন নাই? করেছেন। একজন পয়গম্বরের কথাই বলি, আমাদের নবীজির কথাই বলি। আমাদের নবীজি মহানবী, নবীদেরও নবী। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দ্বীনের দিকে ডেকেছেন, যেই যুগে এসেছিলেন, সেই যুগটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর বর্বর যুগ। সেই যুগে এমনও একজন কাফির ছিল যাকে খুদ পয়গম্বর বলেছেন ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন, সে হলো আবু জাহাল। আবু জাহালকে পয়গম্বর এই যুগের এই উম্মতের ফিরআউন বললেও আবু জাহালের ব্যাপারে পয়গম্বরের যত বক্তব্য টোটাল লাইফে পয়গম্বর দিয়েছেন, কোন একটা জায়গাতে একটা অশালীন শব্দ কোন মুহাদ্দিস খুঁজে বের করতে পারবে না। কোন একটা জায়গাতে একটা শব্দ অশালীন বের করেছেন
এমন কেউ দেখাইতে পারবে না। বরং আরো যদি একটু গভীরে যাই, তাহলে বলতেই হবে পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন, কোন নবীজি তাদের জবান থেকে কোনোদিন ফুহুশ কথা বলেন নাই, কোন নবীজি বলেন নাই। তাহলে আমরা তো উলামায়ে দেওবন্দ অন্য সবার চাইতে পয়গম্বরের সুন্নত 1% হলেও বেশি আমল করি, তাইলে সেই ক্ষেত্রে ওই সুন্নতটা কেন মানতে পারতেছি না, যেটা শুধু আমার পয়গম্বরের সুন্নত না, সকল নবীকে দিয়ে পাঠানো হয়েছে? সেটি হলো অশালীন কথা না বলা, শালীন কথা বলা, ফুহুশ না বলা, অশালীন মন্তব্য বক্তব্য কখনোই না করা, সমস্ত নবীগণের সুন্নত। আমি সম্ভবত ফরিদপুরের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য যাচ্ছিলাম। এক ভার্সিটির একজন প্রফেসর, উনি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস, এরপরে ডক্টরেট নিয়ে উনি এখন একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উনি আমার গাড়িতে উঠে বলতেছিলেন, হুজুর আপনাকে আমি পছন্দ করি, ভালোবাসি। আমি বললাম, আল্লাহ আপনাকে ভালোবাসুক। উনি বললেন, হুজুর আপনার সাথে কথা বলার জন্য 4-5 বছর হয় চেষ্টা করি, কিন্তু হয় না। আজকে একই গাড়িতে বসেছি, একটা কথা বলতে পারি কি? আমি বললাম, বলেন। উনি তখন বললেন আফসোস করে যে, হুজুর আমি কওমি মাদ্রাসার, যদি ইউনিভার্সিটিতে পড়াই। আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আজকের পৃথিবীতে নবীজির আদর্শের উপরে চলনেওয়ালা যত মানুষ আছে, তার মধ্যে 1% হলেও আমরা আগানো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, একটা গুরুত্বপূর্ণ বড় সুন্নত আমাদের ভিতরে মাতরুক। কি? সেটা হলো শুদ্ধ ভাষায় কথা বলা, শালীন ভাষায় কথা বলা। উনি বললেন এ কথা বাংলাদেশের কোন এক অঞ্চলের দিকে ইশারা করে বললেন, সেই অঞ্চলে বাংলাদেশে সবচাইতে বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় বিজ্ঞ উলামায়ে কেরাম তৈরি হয়েছে, তাদের দ্বারায় অনেক খেদমত হয়েছে। শুধুই ভাষার সমস্যার কারণে তাদের যতটুকুন হওয়ার কথা ততটুকুন হয় নাই। আমরা অনেক সুন্নতকে মানি, শুদ্ধ ভাষায় কথা বলা সব নবীর সুন্নত, এ সুন্নত কেন মানি না? মুহতারাম হাজিরিন, কথা তো সহি, কথা তো সহি। আমার রসুলকে শুদ্ধ ভাষা শিখাবার জন্য তাকে নিজের ঘর থেকে অন্যত্র পাঠানো হয়েছিল। কেন? নবী নবুয়াতের কাজ করতে গেলে ভাষায় যদি প্রবলেম থাকে, তাহলে ভাষার দৌরাত্মওয়ালারা এই দিক থেকে ক্রিটিসাইজ করার সুযোগ পাবে। সেটাকেও সদ্দেবাপ করে দিয়েছেন রব্বুল আলামিন। আমি দাওয়াতের কাজ করতে গেলে যেমন আমার চেহারা সুরত, এটাকে সাজগোজ যেমন করা লাগে, পোশাকটা যেমন সুন্দর করা লাগে, পাচন ভঙ্গি তেমন সুন্দর করা লাগে, তেমনি আমার ভাষাটা শব্দগুলাও তেমনই সুন্দর করা দরকার, যাতে ভাষার কোন দিক থেকে রসুল বিদ্বেষী কেউ কখনো ইসলাম মুসলিমদের উপরে আক্রমণ করার সুযোগ না পায়। মুহতারাম হাজিরিন, কিছুদিন আগে এক ভদ্রলোক হঠাৎ করে আরেক ভদ্রলোকের ফোনটা আমারে ধরায় দিয়েছে। উনিও ডক্টর, যার সাথে ফোন ধরায় দিয়েছেন উনিও ডক্টর, মাঝখানে আমি মোল্লা। আমারে কিছু বলার আগে বলতেছে, এই যে একজন ইসলামিক স্কলারের সাথে কথা বলেন। আমি তো আছি ইসলামিক স্কলার না, আমি হলাম কওমি মাদ্রাসায় পড়ুয়া একজন মোল্লা। তো ইসলামিক স্কলার শব্দ শুই নাই, ওই পাঠ থেকে ওই ডক্টর সাহেব শুধু ইংরেজি বলতেছে, আমি তো আর কিছু বুঝি না। তো আমি চুপ করে আছি। এরপরে উনি এটা বললেন ওটা বললেন, অনেক কিছু বলার পরে আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন? আমি বলছি যে ভাই আমি মাদ্রাসা পড়াই আর মসজিদে পড়াই। মাদ্রাসা কি পড়ান, মসজিদে কি পড়ান? মসজিদে নামাজ পড়াই, মাদ্রাসায় সবক পড়াই। এরপরে উনি আরবি বলা শুরু করলেন। আরবিতেও তো আমি অত দক্ষ এক্সপার্ট না, কারণ আমি তো সবসময় আরবি কথোপকথনে অভ্যস্ত না। আমি আর আরবি বলি না, আমি শুধু শুদ্ধ ভাষায় বাংলা বলতেছি। এরপরে উনি উর্দু শুরু করলেন। উর্দু তো আমি ওনার চাইতে ভালো বলতে পারি, কিন্তু আর দুইটা পারি না, এটা আর দেখায় লাভ কি? এই জন্য তখন আমি বাংলা বলতেছি। একটা পর্যায়ে উনি ওনার ভাষার দক্ষতার উপরে কথা বলে আমার এক ওস্তাদের নাম উল্লেখ করে বললেন,
আমি তো অমুকের সামনে গেলে অমুক আমাকে এই এই বলে। আমি তখন ওনাকে বললাম, ভাই লিকুল্লি ফান্নিন রিজাল, এক একটা বিষয়ের জন্য এক একজন যোগ্য মানুষ থাকে। আল্লাহ পাক আপনাকে ভাষার উপরে দক্ষতা যোগ্যতা দিয়েছেন, তার মানে দুনিয়ার সব বিষয়ে আপনি এক্সপার্ট এমনটি না। আমার জায়গায় আমি হিরো। কি বলছি? আমার জায়গায় আমি হিরো। মুহতারাম হাজরিন, আমার এই ঘটনা নকল করার উদ্দেশ্য ছিল হলো এই, আমরা যাদের কাছে পয়গম্বরী উসওয়া আছে, সেই উসওয়া তো নরমাল না, উসওয়াতুন হাসানা। আরে হাসান এই মেয়ে কথা বলেন না কেন? বোম ফাটাইলে মানুষ সেখানে আগায়া আসে না ভেগে যায়? আমরা তো শব্দ বোমা ফাটাই, এ কারণে আমাদের বয়ানে মানুষ আগায়া কম আসে, ভেগে যায় বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুরোপুরি আমলে আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহ প্রথম আমাকে আমল করবার তৌফিক দান করুক, সকল সামিঈনকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।